আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে আরেকটি কোম্পানি নিয়ে এসেছি আলোচনা করার জন্য। সেটা আরেকটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে টেকনোট্রাক। এটা একটি এই ক্যাটাগরি কোম্পানি। এটা লাস্ট ক্লোজিং প্রাইস হয়েছে আজকে 34 টাকা 20 পয়সা। আজকে নেগেটিভ হয়েছে 0.70, মানে 70% নেগেটিভ হয়েছে। আজকে হাত বদল হয়েছে 6,71,000। এটা লাস্ট 52 উইক্সের প্রাইস ছিল আপনার 26 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ ছিল 69 টাকা 70 পয়সা। এটা রেকর্ড রেট হয়েছে 18 নভেম্বর 2024। এটা সম্প্রতিকালে এটা এন ক্যাটাগরি শেয়ার, এখন এটাতে এ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। সো আমি এই টেকনোডাক নিয়ে একটু আলোচনা করি সংক্ষিপ্তভাবে। যে দেখুন, এই একটা কোম্পানি বাজারে নতুন এসেছে, অনেক মানে প্রাণসঞ্চার করে বাজারে একটা নতুন ভাইব তৈরি করেছে কিন্তু টেকনোপ্রাক। সেই কোম্পানিকে আজকে একবারে এমন অবস্থা নিচে নিয়ে আসছে যে 26 টাকা 40 পয়সা সর্বনিম্ন পর্যায়ে চলে আসে, যেটা সর্বোচ্চ প্রাইস ছিল 70 টাকার মতো। সো আজকেও কিন্তু নেগেটিভ হয়েছে। এটা এই যে আমি আপনাদেরকে যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করি, এর কারণটা হলো যে এই কোম্পানিগুলো এমন একটা টার্নিং মুডে আছে, যে কোনো সময় ভালো কিছুর দিকে মুভ করবে, ঠিক আছে? তখন দুমুড়ি খেয়ে দৌড়ে পড়ে যে এই যে আপনারা একটা ক্ষতির মধ্যে পড়ে যান। আবার কি করে অনেকে কিন্তু সেই সময় বিক্রি করে বের হয়ে যায়। আপনি যখন হলটেডে আপনি কিনতে যান, অ্যাজ লাইক ধরুন আপনার টেকনোপ্রাক যদি উইদিন 5 ডেজ বা 6 ডেজের মধ্যে একটা হলটেড হয়, সেখানে দাম কত বাড়বে? যেহেতু এটার দাম আছে প্রায় 34 টাকা, 3 টাকা 3.5 টাকা বেড়ে যাবে। সো 3 টাকা 3.5 টাকা বেড়ে গেলে তাহলে আপনার জন্য দাম হয়ে যাচ্ছে এর সাথে 37 টাকা 32 টাকা, ঠিক আছে? আপনার জন্য দাম হয়ে যাচ্ছে। বাট এই 38 টাকা ও তো প্রফিট টেক বেড়ে গেছে। 2 দিন হল্ট হলো, দেখা যাচ্ছে 42, আপনি ম্যাচিউর না হওয়ার কারণে বিক্রি করতে পারলেন না। তাহলে কি হবে? এই যে 42 পর্যন্ত দাম উঠে গেছে, যারা বিক্রি করে কিন্তু লাভ নিয়ে বেড়ে গেল। এখন যে ব্যক্তিদের 26, 32, 30 টাকায় কেনা, তারা তো লাভ নিয়ে বের হয়ে গেল। এখন আপনার প্রশ্ন হচ্ছে, তাহলে এই 42 যিনি কিনছে তিনি কি হবেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি সেই দিন 42 যখন দাম বাড়লো, আপনি সেদিন কেন কিনবেন? আপনি যদি পুরাতন ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে তো আপনার সেটা কেনার কথা নয়। কারণ আপনি জানেন যে টানা 3 দিন হল্টেড হচ্ছে, পাবলিক আমজনতা এটা কিন্তু বাই ফোর্স সেল ফেলে দিয়ে হল্ট ব্রেক করে ফেলবে। তো আপনি তো সেই সময় কিনা আপনার একটা বোকামি হয়েছে। দ্বিতীয়ত, আপনি যদি নতুন ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে আপনি কিনবেন খুব অল্প, 1:10, 10 ভাগের 1 ভাগ ক্যাপাসিটিতে আপনি কিনবেন। ধীরে 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 আপনি ওয়েট করেন। আপনি আজকে কিনবেন, কালকে হল্ট হবে। আর ইউ ম্যাজিশিয়ান? আর ইউ ইন ম্যাজিক মার্কেট? আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা ইচ্ছা করলে ভালো কিছু করতে পারেন। এই বাজার থেকে কতজন ভালো কিছু করছে এটা তো আমরা জানি, ঠিক আছে না? কিন্তু আপনি হতাশ হচ্ছেন কেন? হতাশ করতে কিছু নেই। একটু পরিকল্পনা নিন, একটু সিদ্ধান্ত নিন, একটু ঠান্ডা মাথায়। আর একটু অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো একটু নিয়মিত দেখবেন, ঠিক আছে? তাহলে অনেক কিছু জানতে পারি। যেমন আজকে আমি আপনাদের এই যে টেকনোডাক নিয়ে যে কথাটা বললাম, এটার একটা দৃশ্য কি, এরপরে যদি আপনি বলেন ভাই একটা দুটো আইটেম দেন, তাহলে তো ভাই আপনি খেতেও জানেন না, পড়তেও জানেন না, আপনি কোনো কৌশলই বোঝেন না, কোনো কথার ভাঁজও বোঝেন না। তাহলে আপনার জন্য এই মার্কেট নয়। আপনাকে বুঝতে হবে, ইশারা ইঙ্গিত বুঝতে হবে, টেকনিক বুঝতে হবে। সো আমি আপনাদের অনুরোধ করবো, যারা নতুন ইনভেস্টর আছেন, তারা কেনার সময় কিন্তু অবশ্যই, যারা নতুন, আমি বারবার বলছি, যারা নতুন তারা কিন্তু অবশ্যই 1:10 বা 1:5 আপনার কোয়ালিটি, আপনার মেধা, আপনার যোগ্যতা অনুসারে কিন্তু সিদ্ধান্ত নেবেন। দাম পড়ে গেলে যদি আপনি আরও বেশি খুশি হতে পারেন, যেদিন আপনি দাম কমে গেলে খুশি হতে পারবেন, সেদিন নিজেকে ইনভেস্টর হিসেবে সার্টিফাইড করবেন। আর যেদিন দাম কমে গেলে মন খারাপ হয়ে যাবে, সেদিন ততদিন পর্যন্ত আপনি ট্রেডার হিসেবে মার্কেটে আছেন। একদম স্পষ্ট কথা। সো আমরা ট্রেডার নয়, আমরা ইনভেস্টর হতে চাই। ইনভেস্টর হলে আপনার লাভ কি? আপনার কোনো লস নেই, আপনি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। তবে সময়ের তারতম্য 19-20 হয়ে যাবে। তো সময় যাচ্ছে, যাবেই, আমি লস দেবো কেন? সে স্লোগান এটা মাথায় থাকবে, নো প্রফিট নো সেল, ঠিক আছে? একটু সময়ের তারতম্য হোক, কিন্তু আপনি আইটেম তৈরি করবেন, এমনভাবে করবেন আপনি সেটা পিছনে লেগে থাকবেন। যখন দেখবেন যে আপনি কোনো কোম্পানির শেয়ার কিনেছেন, কিন্তু পরে 2 দিন পর দাম কমে গেল, দেখুন আপনি ইউ ফিল চেয়ারফুল, মানে আপনি খুব আনন্দিত অনুভব করছেন। তার মানে আপনি তখন ধরে নেবেন, না আমি মনে হয় বিনিয়োগকারী খাতায় নাম লিখাতে পেরেছি, বা আমি বাজার সম্বন্ধে একটু বুঝতে পেরেছি। আপনার টার্গেট নিতে হবে যে আমি এর 20 টাকা পর্যন্ত দাম আসবে, বা 15 টাকা পর্যন্ত দাম আসবে, বা 30 টাকা পর্যন্ত দাম আসবে, বা এই পর্যন্ত দাম নিচে আসবে, আমি এটার জন্য ওয়েট করবো, আমি থাকবো এই পর্যন্ত, এরপরে আমি খেলা শুরু করব। দ্যাট টাইম ইজ মাই টাইম, মাই টার্ন উইল কাম। ওকে, সো জাস্ট ওয়েট করবেন, প্ল্যান করবেন, সুন্দরভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই গন্তব্যে পৌঁছবেন। এগুলো আপনাকে যদি পরিকল্পনা করতে পারেন, তাহলে আপনার ব্যর্থতা কখনোই আসবে না। আপনাকে লস দিয়ে বাজার থেকে বের হতে হবে না, কেউ আপনাকে লসের মুখোমুখি নিয়ে যেতে পারবে না, বিকজ আপনি নিজেই
ইন্ডিকোটার মেকার। স্যার আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।